আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজি নারকেলের বিস্কুট পিঠা রেসিপি। আর এই বিস্কুট পিঠা কিন্তু খুবই অল্প সময়ে আমরা বানিয়ে নিতে পারি। মেহমান আপ্যায়নেও এই রেসিপি যদি আমরা তৈরি করি, আশা করি সবার প্রশংসা পাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল, হাফ কাপ পরিমাণ চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি নারকেলটা ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে অনেকটাই ড্রাই হয়ে যায়। অবশ্যই ঠিক এইরকম চিনির সাথে মাখিয়ে নিলে একটু যখন পানি বের হবে দেখতে পাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে আমরা সুজি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। এই কাপ দিয়ে আমি 3 কাপ পরিমাণে সুজি দিচ্ছি, আর এই 3 কাপ পরিমাণ সুজিতে হচ্ছে 1.5 কাপ। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন সুজি এবং নারকেলের পরিমাণ যেন সমান সমান থাকে, আর মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ মতো। চিনি কিন্তু সুজি এবং নারকেল যেন ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব ভালো করে মথে ঠিক এইরকম বাইন্ডিংসে যখন চলে আসবে তখনই আমরা পিঠা শেপগুলো তৈরি করে নিচ্ছি। আমি এখানে কুকি কাটার নিচ্ছি। চেষ্টা করবেন সুজিকে নারকেলের সাথে খুব ভালো করে মথে নেয়ার, তাতে করে পিঠার বাইন্ডিংসের জন্য আর কোনো কিছু ইউজ করতে হবে না। এখানে কোনো এক্সট্রা ময়দা, কর্নফ্লাওয়ার বা আঠা কোনো কিছু ইউজ করতে হবে না। যদি হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনারা কুকি কাটার ইউজ না করে অবশ্যই হাতের সাহায্যে যে কোনো সুন্দর শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো পিঠাই কিন্তু কুকি কাটারের সাহায্যে করে নিচ্ছি। যারা নতুন তাদের জন্য একটি টিপস বলতে পারেন, যখনই আপনারা ঠিক এইরকম সিমসাম একদম ইজি পিঠাগুলো করে নেবেন, শুরুতেই চেষ্টা করবেন তেলযুক্ত প্যান চুলায় বসিয়ে দেওয়ার, তাতে করে সময় কিন্তু অনেক বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছেন চুলার আগুন একদম কমিয়ে দিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে রেখেছিলাম এই প্যান। তেল কিন্তু খুব বেশি যে গরম হয়েছে তা কিন্তু না। আমি এখন সবগুলো পিঠা এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই নিজের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আর যেহেতু এই পিঠাগুলো আমরা ডুবো তেলে ভাজতেছি না, সো খুব সতর্কতার সাথে আমাদেরকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এমনকি নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। চুলার আগুন অবশ্যই শুরুতেই যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবেন, তাতে করে পিঠাগুলো ভালোভাবে পুড়ে যাবে না। একদম লো ফ্লেমেতে রাখার চেষ্টা করবেন। আর লো ফ্লেমেতে রাখার কারণে দেখতে পাচ্ছেন মধ্যখানের পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, সাইডেরগুলো কিন্তু একটু কাঁচা আছে। অবশ্যই চেষ্টা করবেন মধ্যখানের পিঠাগুলো তুলে ওই পিঠাগুলো আবারও সুন্দর করে ভেজে নিতে। তবে কোনোভাবেই কিন্তু আগুন বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার কালার একদম ডিসকালার হয়ে যাবে, একদমই ভালো লাগবে না দেখতে, আর খেতেও ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের বিস্কুট পিঠা রেসিপি। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকলো। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, এমনকি ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।